নমস্কার, আমি পুন্ডিবাড়ি বিবেকানন্দ মডেল স্কুলের পক্ষ থেকে বলছি। আশা করি ছাত্রছাত্রী তোমরা এবং তোমাদের অভিভাবকরা নিশ্চয়ই ভালোই রয়েছে। তো গত দিনে আমি তোমাদের ফুলমনিস ইন্ডিয়া বলে যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেখান থেকে তোমাদের হোমওয়ার্কও দেওয়া হয়েছিল। আশা করি তোমরা বাড়িতে পড়েছো এবং হোমওয়ার্কগুলো করেছো। আজকে সেই গল্পেরই যে দ্বিতীয় অংশ বা সেকেন্ড পার্ট রয়েছে সেই পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে গল্পের যে ফার্স্ট প্যারাগ্রাফটা রয়েছে বা স্ট্যাঞ্জাটা রয়েছে সেটা আমি প্রথমে রিড আউট পড়ব এবং তারপরে তোমাদের বিশ্লেষণ করে বোঝাবো। Last Sunday, little Fulmoni went to see a jatra with her parents. Fulmoni was thrilled to see the jatra. The next day, when she narrated the story of the performance to the class, her teacher said that jatra is actually a kind of folk theatre. This kind of theatre is performed under different names in different parts of our country. It is called Tamasha in Maharashtra, Nautanki in North India, and Jatra in Bengal. Most of these folk theatres are based on mythological incidents or characters. এই হচ্ছে তোমার ফার্স্ট প্যারা। দেখো, লাস্ট সানডে, লাস্ট কথাটার মানে গত, অর্থাৎ যে দিনটা চলে গেছে তার কথা বলা হচ্ছে, মানে গত রবিবার। লিটিল ফুলমনি ওয়েন্ট টু সি এ যাত্রা। তাহলে এখানে ওয়েন্ট শব্দটা WENT, ওয়েন্ট, এটা এসেছে গো ভার্ব থেকে। গো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, আর ওয়েন্ট এটা হলো পাস্ট টেন্স। গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে ফুলমনি গিয়েছিল টু সি এ যাত্রা। দেখো এই যে টু সি, সিটা হচ্ছে ভার্ব, টু, এই যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি টু প্লাস ভার্ব, এটাকে ইংলিশ গ্রামারে বলা হয় ইনফিনিটিভ। অর্থাৎ এর মানেটা হলো দেখতে। দেখতে বাংলা এরকম তে প্রত্যয়যুক্ত অনেক শব্দ রয়েছে, যেরকম খাইতে, যেতে, দেখতে, বসতে, এগুলো সবই ইনফিনিটিভে আমরা করতে পারি। যেমন দেখো এরকম এই স্ট্রাকচারে আরো হতে পারে টু সে মানে বলতে, টু ডু করতে। তাহলে এগুলো সবই হচ্ছে এক একটা ইনফিনিটিভের এক্সাম্পল। তোমরা নিজেরাও এইভাবে এই কনস্ট্রাকশন ইউজ করে ইনফিনিটিভ করতে পারো। তাহলে ফুলমনি দেখতে গিয়েছিল, কি দেখতে গিয়েছিল? যাত্রা। তাহলে যাত্রা বিষয়টা কি এটাও কিন্তু তোমাদের বলছি। যাত্রা এই শব্দটার সাথে কিন্তু আমরা ছোট বড় সবাই পরিচিত। যাত্রা মানে হচ্ছে এক ধরনের লোকনাট্য। এটা হচ্ছে এক ধরনের লোকনাট্য। এটা একটা থিয়েটার
বা একটা স্টেজে কি করা হয়, পারফর্ম করা হয়, যেখানে আমাদের সমাজেরই কিছু চিত্র তুলে ধরা হয়। তো এই যাত্রা দেখতে কিন্তু ফুলমণি গিয়েছিল তার বাবা মার সাথে। এখানে দেখো উইথ প্যারেন্টস কথাটা আছে, উইথ হার প্যারেন্টস। এখানে উইথ এটা একটা প্রিপোজিশন, যার অর্থ হলো সাথে বা সঙ্গে। আর প্যারেন্টস মানে হলো পিতা মাতা। হ্যাঁ, হার মানে তার। তাই ফুলমণি তার পিতা মাতা অর্থাৎ বাবা মার সাথে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। এখানে দেখো থ্রিল শব্দটা রয়েছে। থ্রিল এই যে থ্রিলড মানে হচ্ছে এ সাডেন ফিলিং অফ excitement and pleasure। তাহলে থ্রিল মানে হচ্ছে সাডেন ফিলিং। সাডেন ফিলিং মানে কি? সাডেন কথাটার মানে হচ্ছে হঠাৎ, আর ফিলিং মানে হচ্ছে অনুভূতি। মানে হঠাৎ যে অনুভূতিটা হয়, কিরকম অনুভূতি? এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা বা আবেগ। প্লেজার মানে হচ্ছে আনন্দ বা জয়। তাহলে যে অনুভূতিটা, হ্যাঁ, যে আনন্দের বা দুঃখের যে অনুভূতিটা আমাদের হঠাৎ করে আমাদের মনে হয় কোনো কিছু দেখার পরে, হ্যাঁ, সেটাই হচ্ছে থ্রিলড। হ্যাঁ, বাংলায় এটাকে আমরা বলি শিহরণ। ফুলমণি ওয়াজ থ্রিলড মানে ফুলমণি এই যাত্রা দেখে শিহরিত বা রোমাঞ্চিত হয়ে পড়েছিল। অর্থাৎ তার মনের মধ্যে একটা আনন্দ, একটা উত্তেজনা, যে অনুভূতি সেটা তৈরি হয়েছিল তার মনে। দ্য নেক্সট ডে when she narrated the story of the performance to the class, পরের দিন সে বিদ্যালয়ে যায় এবং এই যাত্রা দেখার পর তার যে অনুভূতি হয়েছিল সেটা তার সহপাঠীদের মধ্যে আলোচনা করে। এখানে ন্যারেট যে শব্দটি রয়েছে, ন্যারেট মানে কোনো কিছু সবিস্তারে বর্ণনা করা। সে খেলাধুলাই হোক বা যে কোনো বিষয়ে সবিস্তারে বর্ণনা করাই হলো ন্যারেট করা। তো এখানে ফুলমণি যাত্রা দেখার পর তার মনে যে অনুভূতি তৈরি হয়েছিল সেটা তার বন্ধুদের মধ্যে ভাগ করে নেয়। Her teacher said that Jatra is actually a kind of folk theatre. তার শিক্ষক মহাশয় তাকে বলে যে যাত্রাটা হচ্ছে এক ধরনের ফক থিয়েটার। ফক কথাটার মানে কি? ফক এই কথাটার মানে হচ্ছে পিপল, বা বাংলায় আমরা এটাকে বলি জনসাধারণ। আর থিয়েটার শব্দটা শব্দটার মানে হচ্ছে এ বিল্ডিং, মানে বাড়ি, or outdoor area।
মানে বাড়ি বা বাড়ির বাইরে কোনো একটা জায়গা, যে জায়গাতে নাটক বা কোনো কিছু যেটা উপস্থাপন করা হয় বা দেখানো হয়, সেটাই হচ্ছে থিয়েটার। This kind of theater is performed under different names in different parts of our country. তাহলে এই ধরনের যে মঞ্চস্থ করে যে বিষয়টা দেখানো হয়, যেমন যাত্রা শব্দটির সাথে একটু আগে তোমাদের পরিচয় করালাম, এই যাত্রাটাও আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যে এই যাত্রা তামাশা নামে পরিচিত। নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে নটঙ্কি নামে পরিচিত। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। ইন বেঙ্গল বলতে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলা হচ্ছে, আমাদের এই বঙ্গদেশে যাত্রা নামে পরিচিত। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স are based on mythological incidents or characters. তাহলে এখানে দেখো মোস্ট যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা যেমন মাছ, মোর, তারপর হচ্ছে মোস্ট, এখানে কিন্তু ডিগ্রির ব্যবহার রয়েছে। মাছ এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, মোর কম্পারেটিভ, মোস্ট সুপারলেটিভ। তো আমি সাধারণভাবে এটুকু তোমাদের পরিচয় দিলাম। এর পরবর্তী সময় যখন গ্রামারে আমি আসব, তখন এই ডিগ্রি ব্যাপারটা কি সবিস্তারে আমি বর্ণনা করব। তো এখানে মোস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, অর্থাৎ মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ, মোস্ট শব্দের মানে হচ্ছে বেশিরভাগ। দিস ফোক থিয়েটার্স মানে এই রকম লোকনাট্যগুলো আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস। দেখো এখানে মাইথোলজি শব্দটির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মিথ কথাটা যে রয়েছে, মিথস মানে হচ্ছে ইমাজিনারি, বা যেটাকে বাংলায় আমরা বলি কাল্পনিক বা পৌরাণিক। অর্থাৎ পৌরাণিক যে বিষয়গুলো রয়েছে, যে পৌরাণিক মানে প্রথাগত, যেটা বছরের পর বছর ধরে বা যুগ যুগ ধরে যে বিষয়গুলো চলে আসছে, সেটাই কিন্তু হচ্ছে মিথ। তাহলে মিথোলজিক্যাল মানে এখানে পৌরাণিক, ইনসিডেন্টস মানে হচ্ছে ঘটনা অর ক্যারেক্টার্স। অর্থাৎ আমাদের যে হিন্দু ধর্ম রয়েছে, সেই হিন্দু ধর্মে অনেক পৌরাণিক কল্পকাহিনী রয়েছে। সেই পৌরাণিক কল্পকাহিনীর উপরে বেস করে এই যাত্রা বা এই ফোক থিয়েটার্সগুলো তৈরি হয়। তো আজকে আমি তোমাদের এই গল্পের এই প্রথম প্যারাটাই আমি ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা এটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আরও তোমরা বাড়িতে ডিপলি পড়বে, বোঝার চেষ্টা করবে। আর যতটুকু পড়ালাম তার মধ্যে থেকেই আমি একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি। তোমরা তোমাদের ইংরেজি বইয়ের 36 পাতা অ্যাক্টিভিটি 4, রাইট T for true and A for false sentences in the given boxes, তোমরা এই হোমওয়ার্কটা বাড়িতে ডেট দিয়ে করে রাখবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। নমস্কার। তাহলে তোমরা এই অংশের থেকে কিছু প্রশ্নের উত্তর করবে। আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা সেগুলো লিখে খাতায় করবে। 1 নম্বর, হোয়াট ইজ যাত্রা?
what is called jatra in Maharashtra, in North India, what did Fulmuni see with her parents? What did her teacher say about যাত্রা? তাহলে এই যে চারটে কোশ্চেন তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে উত্তর করবে। এই টেক্সটের উপরেই কিন্তু এই চারটা কোশ্চেন করা হয়েছে, তোমরা সব এখান থেকেই পেয়ে যাবে। এটুকু ভালো করে করবে। এই বলে আজকে আমি আমার ক্লাস